আসলে অনেকেই মনে করে অনলাইনে ইনকাম করা এত সহজ। তো আমরা নিজেরাও আমি নিজে আগে এরকম ভাবতাম, আরে বাপরে বাপরে, ভিডিওতে একটা গান করে নাচে হেলে দুলে তাতেই এত ইনকাম, তো আমিও একটা পেজ খুলবো। তো শখের বসে একটা পেজ, ইউটিউব চ্যানেল সব খুলে রাখছি, কিন্তু বাবার বাবা এখনো একটা টাকা ইনকাম করতে পারি নাই। তো ইউটিউব তো বেশি দিন হয় নাই, ফেসবুক পেজটা খুলে বসে আছি। তো আগের পুরাতন পেজ ছিল, তো ওইটা প্রায় 1 বছর চালানোর পরও কোনো কিছু দেখলাম না সফলতার মুখ। তো তারপর নতুন একটা এই পেজটাকে রানিং করলাম, তো পেজটা একটু গ্রো করার পর সব কিছু ওকে হলো। তো ভাবলাম যে সাকসেসের মুখটা হয়তো দেখব। ও মাই গুডনেস, এই যে সাকসেসের জন্য যে একটা কলা কিনে দিয়েছিল, সেই কলা যে উপরে ঝুলায় রাখছে, সেই কলা পাকতেছে কি কাঁচা রয়েছে সেটাও দেখতে পারতেছে না। আমার কথা হচ্ছে, পচে গেলে পচে যা, খাইতে দিলে খাইতে দি, যে কোনো একটা কর, পচে গেছে কিনা সেটাও জানতে পারতেছে না, খাইতে দেবো কিনা সেটাও বুঝতে পারতেছে না। তো এরকম অবস্থা 2 মাস হয়ে গেছে, পাক্কা 2 মাস আজকে রিভিউতে পড়ে আছে আমার ইনস্ট্রিম অ্যাডস। তো আমার কথা হচ্ছে, ভাই রিজেক্ট করে দিলে রিজেক্ট করে দে, আর যদি অ্যাপ্রুভ করতে হলে অ্যাপ্রুভ করে দে। আমার পেজে কোনো কিছু সমস্যা দেখি না, অথচ 2 মাস ধরে রিভিউতে পড়ে আছে। এটা ধৈর্যের একটা সীমা লঙ্ঘন হয়ে যাইতেছে আমার, আমার ভালোই লাগতেছে না। তো কথা হচ্ছে, ইনস্ট্যান্ট সেটআপটা না দিলেই পারতি, দিয়ে হাইরা 2 মাস ধরে রিভিউতে পড়ে আছে। আল্লাহ জানে আর কতদিন যে রিভিউতে পড়ে থাকবে। তো এই দুঃখে কষ্টে বাঁচি না। তো মানুষ বলে যে পেজে কোনো কিছু এই সেই বক্কর চক্কর ইউটিউবে দেখি, তো ওগুলো আমার পেজে কোনো কিছু নাই। আমি প্রতিদিন আমার পেজ রিকমেন্ডেশন চেক করি, গুগল ক্রোমে চেক করি, মেটা সুইট বিজনেসে গিয়ে সব জায়গায় যে চেক করি, কোনো কিছু না। ইভেন আমার লং ভিডিওতে অ্যাড শো করতেছে। ইভেন আমার পেজে এমন না লং ভিডিও কম আছে, মানুষ বলে লং ভিডিও কম থাকলে নাকি অ্যাপ্রুভ করতে সময় লাগে। আমার পেজে লং ভিডিও এই পেজের বয়স 5 মাসের তুলনায় আমার পেজে 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট, ইভেন 10 মিনিটেরও ভিডিও আছে। সব কিছু মিলিয়ে 50টার প্লাস লং ভিডিও আছে, আর 2 মিনিটের ভিডিও 15টা 14টার মতো আছে। 1 মিনিটের ভিডিওতে হিসাব নাই। তো সব কিছু মিলিয়ে 100টার কাছাকাছি লং ভিডিও থাকার পরেও এত নাটক আমার আর ভালো লাগতেছে না। আসলে কি সমস্যা সেটা বলে দে, সেটাও বলে দিচ্ছে না। তো আমার কথা হচ্ছে, রিজেক্ট করে দিলে রিজেক্ট করে দে, রিজেক্ট করে বলে দে তোর এই সমস্যা। তো অনেক আপুদের দেখতাম যে লং ভিডিও কম তাই রিজেক্ট করে দিছে, তো আমার ক্ষেত্রে তো সেটাও না। তো ইউটিউবে তো আসলে অনেক কিছুই হয়, অনেক সময় দেখা যায় যে ভিউ বাড়ানোর জন্য ওনারা ঠিকমতো বলেও না। তো এক একজন এক এক কথা বলে। তো অনেকের কাছে শুনলাম অ্যাড শো করলে নাকি অ্যাপ্রুভ করে, তো তার জন্য আশায় বাঁচে দিন নাকি একটা ডায়লগ আছে ওইটার মতো। তো ফেস দেখে লাইভ পর্যন্ত করতেছে 1 ঘন্টা, আধা ঘন্টা, 20 মিনিট, কোনো কিছুর কমতি রাখতেছে না। তো এখন ভাবলাম যে আর এই সাইটটার পিছনে পড়ে থেকে লাভ নাই, তো এর পাশাপাশি অন্য কিছু করব। তো সেই অন্য কিছু সাইটটাও ধরলাম। তো ওইখান থেকে মাগার বাইরে অনলাইন থেকে এত সহজে ইনকাম করা সহজ না। তো ওই সাইটটাও ধরলাম। তো ওইখান থেকেও এত কাজ করার পরেও মাত্র একজন পেমেন্ট করে দিছে, তাও 4 টাকা। কষ্টের কথা কোথায় রাখবো, কষ্টের যন্ত্রণা আমি শেষ হয়ে যাইতেছে। তো আর কোথায় যাবো, আর ভালো লাগে না। তো এত এত মানুষ আপলোড করে, এতে রিলস থেকে 1 মাসে নাকি $300, $100, $200 এইগুলো করে। তো আমাদের কি চোখে দেখে না? আমাদের থেকে তো তাদের ভিডিও কোয়ালিটি আহামরি এতটা ভালো না যে মানে আমরা আমরা বেশি না ভাই, আমাদের $100 দিলেই তো হতো, আমাদের 500, 400, 200 দরকার ছিল না। আমার কথা হচ্ছে, যে কোনো একটা সাইডে কপালটা একটু খুলে যাক, সেটাও না। না ইউটিউবে কপাল খুলতেছে, না ফেসবুক পেজে কপাল খুলতেছে, নাকি অন্য একটা ওয়েবসাইট বললাম সেটার দিকে কপাল খুলতেছে। তো সেইখান থেকে একটু মুখ দেখলাম, 4 টাকা 5 টাকা। তো এতগুলা কাজ করে দেওয়ার পর 4 টাকা 5 টাকা পে করে বাকিগুলো পেন্ডিং রেখে দেয়। আহা, কত শান্তি! আহা রে রে, এর থেকে মানুষের দিন মজুর খাটাও না অনেক শান্তি। কাজ করব, দিন শেষে টাকা দিবে, বাকি কাজ করবে না। আর এখানে অনলাইনে কাজ করলে নিজেদের আগে প্রুফ নেবে, সব কিছু ভিউ বাড়াবে আর অন্যদেরকে ঠকাবে। এছাড়া আসলে অনলাইনে কোনো কিছুই না।